চিৎকার দেয়, এ শোনেন কি বলতেছে, আসমান চিৎকার দেয়, আত্তাতিস সামা ওয়াকালাহু আনতা ইত্তা, আসমান চিৎকার দিয়ে বলে মালিক আমার তো আর বরদাস্ত হয় না। কেন? তোমার খায় অক্সিজেন তুমি দাও। সেকেন্ডে সেকেন্ডে আল্লামা রুমি বলেন প্রতি সেকেন্ডে আমি নতুন জীবন পাই। বলেন আল্লাহু আকবার। এই যে অক্সিজেন যায়, যদি বের না হয় মরবে, বের হইছে আর ঢুকলো না মরবে। করোনার সময় দেখা গেছে বলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি নতুন জীবন পাই। এত নিয়ামত যার ভোগ করি, সেই আল্লাহর নাফরমানি করি, আসমান চিৎকার দেয় মালিক কি বরদাস্ত হয় না। কি করতে চাস? ঠাঠা মাইরে দেই, ঠাঠা মাইরে দেই। জমিন চিৎকার দেয় মালিক বরদাস্ত হয় না, আমার উপর দিয়ে হাঁটে, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, গানের কলি ভাজে, কানের মধ্যে কি একটা দিয়া গান চালাইতেছে আর শুনতেছে, মনে চায় ডাবাইয়ে দেই, মনে চায় ডাবাইয়ে দেই। জমিন চিৎকার দেয়, সমুদ্র চিৎকার দেয় মালিক অনুমতি দাও। বান ভাসি হইয়া বন্যায় ওদেরকে ভাসাইয়া নিয়ে যায়। জমিন ভূমিকম্প সৃষ্টি করতে চায়, আসমান ঠাটা ফেলতে চায়, সমুদ্র বন্যা হয়ে সাইক্লোন হয়ে সব ভাসাইয়া দিতে চায়। রব্বুল আলামিন কি বলেন, এই বান্দা কি তোদের না আমার? এই বান্দা বান্দিগুলো কি তোদের না আমার? তোরা বলে কি যে আল্লাহ তোমার। যদি তোদের হয় দে শেষ কইরা, আর যদি আমার হয় আমি আল্লাহ ওদের জন্য অপেক্ষা করব, আমি আল্লাহ ওদের জন্য অপেক্ষা করব। সেই আল্লাহ বলেন না আল্লাহু আকবার। সেই আল্লাহ বলতেছেন ফাবাশশির ইবাদ, সুসংবাদ দিয়ে দাও আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা দ্বীনের কথা দিলের কান দিয়ে শোনে, বোঝে, বিশ্বাস করে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং আমল করার সিদ্ধান্ত নেয়। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদের হেদায়েতের জিম্মাদার আমি আল্লাহ। বলেন আল্লাহ যার হেদায়েতের জিম্মাদার হয় তারে কেউ গুমরাহ করতে পারে? কে কে রাজি আছি 4 গুণ নিয়ে শুনবো ইনশাআল্লাহ? আজকে না সারা জীবন? সারা জীবন 4 গুণ নিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এক সাহাবী বলেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির থেকে অধিক মুস্কি হাসি দিতে কাউকে দেখিনি। মুস্কি হাসি কাকে বলে? ঠোঁট একটু খুলে সামান্য দাঁত একটু দেখা যায়, বাংলায় যাকে বলে স্মিত হাসি। এই যারা বাংলা টাংলা সাহিত্য টাহিত্য পড়েন, বাবাজিরা যারা তোমরা যুবকরা পড়ো তো দেখো স্মিত হাসি কি, ঠোঁট দুটো একটু খোলে, সামান্য একটু দন্ত রাশি দেখা যায়, আর দাঁত কেমন কায়াফতারু আল্লুলুইম মুনাদ্দাদিন আও বারাদিন আও ওয়াকাহিন আও তালইন আও হাবাবি, কিসের মুক্তার দানা, কিসের বুদবুদ, কিসের বরফ, কোনো কিছুর সঙ্গে কোনো তুলনা হয় না। আল্লাহর নিচে সব মখলুকের উপরে সবচেয়ে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যেটা বললে লাভ ওইটা বলবেন, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। मदीना जाइते कार कार मने चाय, मने चाय পৌঁছে দিব মদিনায়? নামান হাত নামান। আরে আমার কথা না, নবীজি বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ভ্রাম্যমান ফেরেশতা আছে। নবীজি বলেন আল্লাহ পাক একদল ভ্রাম্যমান ফেরেশতা নিয়োগ করে দিয়েছে, তাড়াতাড়ি মদিনায় যাওয়ার চাইলে আমার উপর দুরূদ শরীফ পড়ে ফেলো। জোরে কর না সুবহানাল্লাহ। তাই বললাম बीमार मुहम्मद को दवा दो न दुआ दो,
बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিককে আর কিছু দেওয়ার দরকার নাই, তারে শুধু বলে দাও মদিনায় যাওয়ার পথ কোনটা, মদিনায় যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা। মুহাব্বতের সঙ্গে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নাম আসলেই দুরূদ শরীফ পড়ো। তো বলতেছিলাম যে নবীজি মাথায় পট্টি বেঁধে মসজিদে এসে বসছেন, বসে বললেন ইন্না আবদান, বুখারী শরীফের হাদিস শুনে দিস, একটু আগ্রহ নিয়ে শুনলেন। আর হাদিস নূর। নবীজি বলেন ইন্না আবদান খুয়িরা বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহ ফাখতারা মা ইনদাল্লাহ। নবীজি বললেন এক বান্দারে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন দুনিয়ার মাঝে আর আল্লাহর কাছে যা আছে এর মাঝে, দুইটার যে কোনো একটা বাইছে নিতে। আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, দুনিয়া নিবা না আমার কাছে যা আছে ওইটা নিবা। ফাখতারা মা ইনদাল্লাহ, তিনি বেছে নিয়েছেন যা আল্লাহর কাছে তা, দুনিয়াকে নেন নাই। সাহাবীরা সব চুপ। ফাবাকা আবু বকর, এই যে শুনে দিচ্ছে, ফাবাকা আবু বকর, আবু বকর কেঁদে দিছেন। অকাল ফাদাইনাকা বিআবাইনা ওয়া উম্মাহাতিনা, আপনার উপরে আমাদের মা বাপ কুরবান, আমরাও কুরবান। নবীজি কথা বলেন, সাহাবীর চোখে পানি, বলে আপনার উপর আমার মা বাপ কুরবান। হযরত মুসা আলাইহিস সালাম বয়ান করেন, এ মাথা কেউ নাড়াবা না, যুবকদেরকে বলতেছি নাড়াইও না। হযরত মুসা আলাইহিস সালাম বয়ান করেন, বয়ানের চোটে পুরো মজলিসের মধ্যে কান্নার রোল, বেহুশ হয়ে অনেকে পড়ে গেছে। একজন লাফ দিয়ে দাঁড়ায়, দাঁড়াইয়ে বলে ও মুসা হাল তালামু আহাদান আলামা মিনকা। এতটুকু প্রশ্ন, মুসা আপনার থেকে বেশি এলেমওয়ালা কেউ আছে বলে জানেন? তার মানে এমন আসমান ও জমিনের আল্লাহ এবং তার জাত ও সিফাতের এমন আলোচনা যে ওই লোকের মনে হয়েছে মুসা আলাইহিস সালামের থেকে বেশি জানে, এত গভীর এলেম আর কারো নাই। তো বলে কি আপনার থেকে বেশি এলেম কারো আছে? এখন তো মাশাআল্লাহ সুর দেখাবো, শের দেখাবো, আমিও শের টেপ দিয়ে একটা করি, আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি। আমিও যে ধোয়া তুলসীর পাতা তা না, স্বীকার করতেছি অকপট, আমিও ধোয়া তুলসীর পাতা না। কিন্তু মুসা আলাইহিস সালাম বয়ান করছে, সে বয়ানে একজন বলে আপনার থেকে বেশি জানে বলে কাউকে জানেন? মুসা আলাইহিস সালাম বললেন না, আমার জানা নাই। আল্লাহ কয় কি, তুই কেন কইলি না আল্লাহ ভালো জানে? বাস, তুমি কেন বললে না আল্লাহ ভালো জানে? হ্যাঁ, আমার বান্দা খাজির তোমার থেকে বেশি জানে। তো ওয়াজের ফলাফল কি হয়? মজলিসে কান্নার রোল পড়ে যাওয়া, মজলিসে কান্নার রোল পড়ে। ওয়াজের ফল কি হয়? বেনামাজি নামাজি হয়। ওয়াজের ফল কি হয়? পর্দা বেপর্দা মহিলা পর্দা নিশীন হয়। ওয়াজের ফল কি হয়? ফেসবুকে যার নেকেট ছবি দেখার অভ্যাস, সেই ফেসবুক ভেঙে ফেলায়, ওটা ডিলিট করে। যার মোবাইলে গান ডাউনলোড করা, ওই গান ডিলিট করে। এগুলো ওয়াজের ফল। আজ ওয়াজের ফল কি? হায় হায়, ওদিকে আর বেশি যাব না, শুধু এতটুকু বলি যে আমার নবীজি বয়ান করতেন নিয়মিত, নিয়মিত বয়ান করতেন। কিন্তু বয়ানে কোন সময় বাবারা আমার নবীজি এক টান দিছেন, এক হাদিসেও নেই, এক হাদিসেও নেই। হ্যাঁ, নবীজি বয়ান করতেন, গলার রগ খুলে যেত, এক এক কথা তিনবার বলতেন, চোখ রক্তিম হয়ে যেত। আমি হাদিসের থেকে বলতেছি, আমার নিজের পকেট থেকে বলতেছি না। চোখ লাল হয়ে যেত, চেহারা অগ্নিশর্মা হয়ে যেত। সাহাবায়ে কেরাম ভয়ে থরথর করে কাঁপতেন, থরথর করে কাঁপতেন। এবং নবীজির সামনে হাঁটু গাইড়ে বসতেন বুদ্ধিমান সাহাবীরা। হযরত ওমর এমনি বসছেন, আমি দেখাইতেছি, নবীজির রাগ দেখে এইভাবে এইভাবে বসছে, দুই হাঁটু গাইড়া, হাঁটুর উপরে দুই হাত রেখা, পিছনের কদম খাড়া কইরা
নবীজির রাগ ঠান্ডা করার জন্য দোয়া পড়তেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। এটাকে আরবিতে বলে বুরুক। দুই কদম উঁচু কইরা, দুই হাঁটু এরকম রাইখা সিজদায় যাওয়ার আগের ভঙ্গিমায় বসা, একে আরবিতে বলে বুরুক। এই বুরুক করে বলতেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। নবীজির রাগ শান্ত করার জন্য, নবীজির রাগ ঠান্ডা হয়। মেরে মুহতারাম ভাইও, তো নবীজি রেগে যেতেন, এক কথা বলতেছেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। সাহাবীরা বললেন, হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, বলে আমরা মনে মনে বলতাম, নবীজি এত খেপলেন কেন, একটু না চুপ করুন, নবীজি কষ্ট হইতেছে। সেখানে আমি ওয়াজ যদি বলা হয়, কুকিল কণ্ঠী, সুমধুর কণ্ঠস্বর, অনল পড়শি, তরুণ বক্তা, কি কি যেন কয়, মেলা কিছু কয়। ভাইও ভাই, আজকে আপনাদেরকে বলবো যে দ্বীনি মাজলিসের মাকসাদটা কি, এই দ্বীনি জলসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমাদের মধ্যে যেন বদলাও এসে যায়, আমি যেন বদলে যাই। আমার চাহিদা মতো বয়ান হইলে সেটার নাম বয়ান না। বয়ান ওইটা যেটা আমার ভিতরের চিকিৎসা করে, আমাকে বদলাইয়া দেয়। আমি জিজ্ঞেস করতে চাই, কে কে নিজেকে বদলাইতে চাই? জোর করতেছি না, রাজি আছি, বদলাও। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। বদলাইতে যদি কেউ চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, 4 গুণ নিয়ে যে শুনবে আল্লাহ তারে বদলাই দিবে। সুবহানাল্লাহ। কি আরো আসতে বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। 4 গুণ নিয়ে যে শুনবে আল্লাহ তারে বদলাই দিবে। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর থেকে মহাসত্যবাদী আর কেউ নাই। তিনি বলেন, কি বলেন? আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। শ্রবণটা আমরা যে শুনি, শোনাটা 4 প্রকার। এক প্রকার শোনে কিন্তু বোঝে না, যেমন গরু, ছাগল, শিশু, পাগল। মনে থাকবে না? গরুতেও, গরুর কানে মাইকের আওয়াজ যায় কি যায় না? ছাগলের কানে মাইকের আওয়াজ যায় কি যায় না? গরু, ছাগল, ছোট্ট বাচ্চা, শিশু, দুধের বাচ্চা, ওর কানে আওয়াজ যায় কি যায় না? পাগল, পাগলের কানে যায় কি যায় না? তো গরু, ছাগল, শিশু, পাগল শোনে কিন্তু বোঝে না। শুনলেই শুধু হবে না। 2 নম্বর শ্রবণ, শোনে, বোঝে কিন্তু বিশ্বাস করে না। এই মাইকের আওয়াজ, হরেনের আওয়াজ নাস্তিকের কানে যায় কি যায় না? অমুসলিমের কানে যায় কি যায় না? কাদিয়ানির পক্ষের লোক, কাদিয়ানির পক্ষের লোক যারা, তাদের কানে যায় কি যায় না? যায় না। খাজাদের পক্ষের লোক যারা, খাজা বুঝছেন কি? খাজা, খাজা না, খাজা মানে খাইয়ে চলে যায়, আমল তামল করা লাগবে না। এই পার্টির লোকের কানে যায় কি যায় না? যায়। ওরা শোনে, বোঝে, বিশ্বাস করে। শোনে, বোঝে, বিশ্বাস করে না। 3 নম্বর গ্রুপ, শোনে, বোঝে, বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। নিচের দিক চাইছিস কে, তোর কিন্তু মারবো, এদিকে তাকাবি। হ্যাঁ, শোনে, বোঝে, বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। এরা কারা? এখন শরম লাগতেছে কইতে। সুদ, গরু, ছাগল বুঝতে সুঝে কথা কইতে হয়। সুদ হারাম কে কে জানি? মিথ্যা বলা হারাম কে কে জানি? চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোনের সঙ্গে পর্দা করা ফরজ কে কে জানি? জানি না সবাই? কে কে জানি? হাতে জোর করে দেখাই তুমি। জানি? নামার হাত। এখন বলেন তো, 5 ওয়াক্ত নামাজ ফরজ কে কে জানি? জানি। আচ্ছা, সুদ যে খায়, সুদি কারবার করে,
সর্বনিম্ন গুনাহ 70 প্রকারের গুনাহ হয়, তার মধ্যে সর্বনিম্ন হলো যেন নিজের মায়ের সঙ্গে জিনা করে। এবার লক্ষ্য করেন, 1 নম্বর শোনে কিন্তু বোঝে না, 2 নম্বর শোনে বোঝে বিশ্বাস করে না। শোনে কিন্তু বোঝে না, তারা হলো পাগল ছাগল শিশু, না গরু ছাগল শিশু পাগল। শোনে বোঝে বিশ্বাস করে না, নাস্তিক মুরতাদ কাফের বেদিন। শোনে বোঝে বিশ্বাস করে আমল করার সিদ্ধান্ত নেয় না। আমাদের ম্যাক্সিমাম এই 3 পদের শ্রবণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীম 9ম পারা সূরা আনফাল। আপনাদের কাছে কসম খেয়ে কইতে পারি, এই যে কথাগুলো আমি এখন বলতেছি না, এর একটা কথা আমি বলবো বলে চিন্তা করে এখানে বসি। এখানে বসার পরে আল্লাহ যা ঢেলে দিচ্ছেন মাথায় তাই বলতেছি। ঠিক, আমি কি ঠিক করতে বুঝছি? অভ্যাসী হয়ে গেছে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফাল, এই উঠো না, উঠবা না কিন্তু এখন, তো তাড়াতাড়ি বাইরে আবার জায়গা নষ্ট করো না। আচ্ছা ঠিক আছে, এখন বসে গেছিল, পানও খাইতেছে, এতটুকু বয়সে পান খাও, বুড়া কালে কি করবা? এখন থাম। আচ্ছা, এই 3 পদের শ্রবণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা ওদের মতো হইও না যারা বলে আমরা শুনলাম অথচ তারা শোনে না। তার মানে শোনে কিন্তু বোঝে না। এই মাহফিলে আপনাদেরকে অনুরোধ করব, এমন কেউ হইেন না শুনলেন কিন্তু বুঝলেন না, এমন কেউ হবেন না। আমার যুবক বাবারা, শুনলা কিন্তু বুঝলা না, এমন কেউ হইও না। 2 নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে না, এমন একজনও এই মাহফিলে আসি বলে আমি মনে করি না। যা যা শুনতেছে কোরআন হাদিস সবাই আমরা বিশ্বাস করি কি করি না? করি তো? কারা কারা করি? হাত উঁচু করে মালিককে দেখাই। আল্লাহ তুমি দিলের খবর ভালো জানো। যারা বিশ্বাস করে অন্তর দিয়া মালিক, তাদের অঙ্গগুলোকে অন্তরের সঙ্গে মিশাইয়া দাও। সকলে বলি আমিন। 3 নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। এই 3 পদের শ্রবণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওই রকম শোনা তোমরা শুইনো না, এমন শ্রবণ কইরো না। বলে কেমন শুনবো? রব্বুল আলামিন বলেন ফাবাশশির ইবাদ। কোরআনে কারীম 23 পারা 19 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। আমি আবার আয়াত নম্বর মুখস্থ করার অভ্যাস নেই, কিন্তু হাফেজ কিন্তু আমি ভালোই আছি। আপনারা খুলে দেখেন, যা বলতেছি তাই হবে। ফাবাশশির ইবাদ, সুসংবাদ দিয়ে দাও আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাউল, যারা দ্বীনের কথা দিলের কান দিয়ে শোনে, বোঝে, বিশ্বাস করে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং আমল করার সিদ্ধান্ত নেয়। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদের হেদায়েতের জিম্মাদার আল্লাহ। যারা বলেন না আল্লাহু আকবার। ওদের হেদায়েতের জিম্মাদার কে? আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আমি ছোট ছিলাম তখন, আমার বয়স মনে হয় 6-7। এক মাহফিলে বয়ান শুনতে গেছি। আমার আব্বা তখন শক্তিশালী ছিলেন। আমার ঘুম এসে গেছে, আব্বার হাত ধরে ঘুমাইতেছি, 4 পার হইতেছি। 4 চেনেননি আপনারা? বাঁশের সাঁকো, বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো পার হয়ে আব্বার সাথে আমি তখন ঘুমাই। 6 মাইল পর্যন্ত আব্বার সাথে ঘুমাইছি, হাঁটছিও, ঘুমাইছি, আব্বার কাঁধেও ঘুমাইছি। কোনো গর্তের মধ্যে পড়ি নেই। কেন পড়ি নেই? আমার বাপ আমার হাত ধরে রাখছেন। বাপ বেশি শক্তিশালী না আল্লাহ বেশি শক্তিশালী? আরো জোরে কর না। বাপ বেশি শক্তিশালী না আল্লাহ বেশি শক্তিশালী? রব্বুল আলামিন বলেন 4 গুণ নিয়ে যারা শুনবে ওদের হেদায়েতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহু আকবার। সবাই মিলে বললে কত সুন্দর হইতো। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই টপিকসে আর গেলাম না। আল্লাহ, আমার হঠাৎ করে একটা ইলহামি বয়ান আসছে হঠাৎ একদিন মাথায়, আল্লাহ। এরপরে শুরু হয়ে গেছে, এখন দেখি আল্লাহ ছাড়া আর কিচ্ছুই নাই, আল্লাহ ছাড়া আর কিছুই নাই। এইটা টানতে টানতে লম্বা হয়, সাইডে দিলে জমে যায়। এই প্রসঙ্গ আর একবার, আল্লাহ জানে আগামী বছর দাওয়াত দেয় কিনা জানি না, যদি দেয়
তাহলে আগামী বছর বলবো, এখন এই পর্যন্ত থাক। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি হাত ধরে, আব্বা হাত ধরলে, আব্বা কোলে নিলে, সে নিয়ে বিছানায় শোয়ায়, ওমন কোটি কোটি বাপ যত টানে মায়া করে, আমার আল্লাহ তার এক একটা বান্দা বান্দিকে তার থেকে অনেক বেশি মায়া করেন। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো, যখন কেউ ফেসবুকের মধ্যে ডুবে নেকের ছবি দেখে, যখন কেউ জিনা করে, যখন কেউ ঘুষ খায়, যখন কেউ সুদ খায়, যখন কেউ বেগারা নারীর দিকে তাকায়, আল্লাহর নাফরমানি করতেছে, যদি যদি কোনো স্বামীর স্ত্রী তারে বাদ দিয়া অন্যের সাথে ফোনে কথা কয়, আর যদি স্বামী টের পায়, সাথে সাথে কি করে, যা তুই তালাক, একটু দেরি করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, তার চোখের সামনে, দেব দেবীর সামনে কয়, কালিমা রক্ষা করো, শত্রুকে ধ্বংস করো। আল্লাহর সামনে আল্লাহ চাইয়া রইছেন, আল্লাহ দেখতেছেন। ওই সময় আমিও নাফরমানি করি, আমি আপনি নাফরমানি করি, কিন্তু রব্বুল আলামিন বলেন, রাতের নাফরমানদের জন্য দিনের বেলা আমি 2 হাত পাইতে দেই, আয়। দিনের বেলা 2 হাত ছড়াইয়া বলেন, আয় আয় আয়। রাতের বেলা যারা নাফরমানি করছিস, দিনের বেলা মাপ চা, আমি আল্লাহ তোর সারা রাতের সব নাফরমানি মাফ করে দিব। দিনের নাফরমানদেরকে আবার রাতের বেলায় ডাক দেন, আসমান চিৎকার দেয়। এ শোনেন কি বলতেছে, আসমান চিৎকার দেয়, আত্তাতিস সামা ওয়াকালাহু আনতাইত্তা। আসমান চিৎকার দিয়ে বলে, মালিক আমার তো আর বরদাস্ত হয় না। কেন? তোমার খায় অক্সিজেন তুমি দাও। সেকেন্ডে সেকেন্ডে আল্লামা রুমি বলেন, প্রতি সেকেন্ডে আমি নতুন জীবন পাই। বলেন আল্লাহু আকবার। এই যে অক্সিজেন যায়, যদি বের না হয় মরবে, বের হইছে আর ঢুকলো না মরবে। করোনার সময় দেখা গেছে, বলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি নতুন জীবন পাই। এত নিয়ামত যার ভোগ করি, সেই আল্লাহর নাফরমানি করি, আসমান চিৎকার দেয়, মালিক কি বরদাস্ত হয় না, কি করতে চাস? ঠাটা মাইরে দেই, ঠাটা মাইরে দেই। জমিন চিৎকার দেয়, মালিক বরদাস্ত হয় না, আমার উপর দিয়ে হাঁটে, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, গানের কলি ভাজে, কানের মধ্যে কি একটা দিয়া গান চালাইতেছে আর শুনতেছে, মনে চায় ডাবাইয়ে দেই, মনে চায় ডাবাইয়ে দেই। জমিন চিৎকার দেয়, সমুদ্র চিৎকার দেয়, মালিক অনুমতি দাও। বানভাসী হইয়া বন্যায় ওদেরকে ভাসাইয়া নিয়ে যায়। জমিন ভূমিকম্প সৃষ্টি করতে চায়, আসমান ঠাটা ফেলতে চায়, সমুদ্র বন্যা হয়ে সাইক্লোন হয়ে সব ভাসাইয়া দিতে চায়। রব্বুল আলামিন কি বলেন, এই বান্দা কি তোদের না আমার? এই বান্দা বান্দিগুলো কি তোদের না আমার? তোরা বলে কি যে আল্লাহ তোমার। যদি তোদের হয় দে শেষ কইরা, আর যদি আমার হয় আমি আল্লাহ ওদের জন্য অপেক্ষা করব, আমি আল্লাহ ওদের জন্য অপেক্ষা করব। সেই আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। সেই আল্লাহ বলতেছেন, ফাবাশশির ইবাদ, সুসংবাদ দিয়ে দাও আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা দ্বীনের কথা দিলের কান দিয়ে শোনে, বোঝে, বিশ্বাস করে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং আমল করার সিদ্ধান্ত নেয়। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদের হেদায়েতের জিম্মাদার আমি আল্লাহ। বলেন, আল্লাহ যার হেদায়েতের জিম্মাদার হয় তারে কেউ গুমরাহ করতে পারে? কে কে রাজি আছি 4 গুণ নিয়ে শুনবো ইনশাআল্লাহ? আজকে না সারা জীবন? সারা জীবন 4 গুণ নিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এবার শোনেন, এদের হেদায়েতের জিম্মাদার আল্লাহ। এ প্রসঙ্গে একটা হাদিস শুনে গিয়ে কথা শেষ করব। বুখারী শরীফের হাদিস। হাদিস যখন বলবো এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে যারা 12 গ্রামের শ্রোতা আছেন তারা তো জানেন, যারা ওদিন ছিলেন শুনছেন, এই কথাটা আবার শুনিয়ে দেই। এই হাদিস যখন আমি বলবো, এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে সরাসরি
এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ বলেন। হাদিস কি? এক বুড়া, আমি হাদিস শুনে হাদিসের শব্দ পড়ি, হাদিসের শব্দের মধ্যে বরকত আছে। যা রাজুলুন সাইরুর রাসি, যা রাজুলুন মিন আহলি নাজদ সাইরার রাসি নাসমাউ দাবিয়া সাউতিহি ওয়ালা নাফকাহু মা ইয়াকুল। এক ব্যক্তি আসছে নাজদের থেকে, উস্কো খুস্কো চুল, ময়লা সয়লা কাপড়, এলোমেলো চুল, আঁচড়ানো না। এই মনে করেন আমার মতো এরকম, আমি চুল টুল আশ্রয় না, এমনি হাত দিয়ে যা করি বাস এতটুকু আশ্রয় চাষে। এলোমেলো চুলধারী, নাসমাউ দাবিয়া সাউতিহি, এমন করে ফিস ফিস করে। তার মানে আমি এক ছাত্রকে বলছি পান নিয়ে আসো, অনেক আগের কথা বলতেছি, পান কি দিয়ে আনবো? বললাম কাঁচা সুপারি, হাকিমপুরি জর্দা। বলছি এই শুনেন, মজার কথা বলতেছি, কাঁচা সুপারি, হাকিমপুরি জর্দা তো রওনা দিছি, ফিরাইছি হুজুর কি কি দিয়া? কাঁচা সুপারি, হাকিমপুরি জর্দা। আবার আমি এই দেখ, তুই এখন যে কইতে থাকবি কাঁচা সুপারি হাকিমপুরি, কাঁচা সুপারি হাকিমপুরি, এই কইতে কইতে যা। তো ও কইতে কইতে গেছে। এরপরে দোকানে গিয়া পান সুপারি আনছে, পান আনছে, কাঁচা সুপারি হাকিমপুরি দিয়া। ওই লোক নবীজির দরবারে আসতেছে, দো জাহানের বাদশা, মদিনার বাদশা, তার সামনে গিয়ে কিছু কথা বলবে। কথাগুলো মনে মনে বানাইয়া আনছে, এই বলবো, ওইগুলোই বলে। সাহাবীরা বলে নাসমাউ দাবিয়া সাউতিহি, দাবিয়ুন মানে ফিস ফিস, দাবিয়ুন মানে কি? ফিস ফিস। তার ফিস ফিস আমি শুনতেছি। ওয়ালা নাফকাহু মা ইয়াকুল, কিন্তু কি বলতেছে তা আমরা বুঝতেছি না। এই ইউটিউবাররা, তোমরা আজকে ওয়াজ শোনো, মোবাইল এখন দেখো না সব সময়, হ্যাঁ? কেউ নিচের দিকে চোখ রাখো, আমি হাদিস বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। নাসমাউ দাবিয়া সাউতিহি, আমরা তার ফিস ফিসানি শুনতেছি। ওয়ালা নাফকাহু মা ইয়াকুল, কিন্তু বুঝতেছি না কি বলতেছে। হাত্তা দানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছাকাছি গেছে। আমি তো এখন এখানে বসা, নূর আলম ভাই বসা, দেখলেই বোঝা যায় উনি সভাপতি, আমি বক্তা। কিন্তু আমার নবীজি কি করতেন জানেন? এমনি সময় ছাড়া সাহাবীদেরকে নিয়ে গোল হয়ে বসে থাকতেন। পাগড়ি নবীজির যে কালার, আবু বকরের একই কালার, ওমরেরও একই কালার, সাহাবীদের পাগড়ির কালার, নবীজির পাগড়ির কালার এক, চাদরের কালার এক, লুঙ্গির কালার এক, চেহারাও দেখতে মনে হয় সেম সেম। কেন? নবীজির সোহবতের বরকতে আবু বকরের চেহারাও মনে হয় যেন নবীজির চেহারা, ওমরের চেহারাও মনে হয় নবীজির চেহারা। এই জন্য একসঙ্গে থাকলে নতুন এসে কেউ বুঝতে পারতো না কোনজন নবীজি কোনজন সাহাবী। এখন ওই বুড়া জিজ্ঞেস করে, এমিয়ারা আমার দিকে দেখেন, এমন করে চতুর্দিকে তাকায় বলে কি, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মুহাম্মদটা কে? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বারে বারে নাম নিব না, নিব না, নিব না। আমি বারে বারে নবীজির নাম নিব, নিলে কিন্তু দুরূদ শরীফ পড়তে হবে। হ্যাঁ, নবীজির নাম নিব আর দুরূদ শরীফ পড়বেন না, তাহলে নাম নিব না। ওই মজলিসকে আমি ঘৃণা করি, যে এই মজলিসে নবীজির নাম নেওয়া হয় আর দুরূদ শরীফ পড়া হয় না। ওর মতো কমবক্ত মজলিস আর হয় না। এই জন্য যখনই নাম নিব বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো ওই বুড়া কয়, এমিয়ারা আইয়ুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে উনি কোনজন? আর নাম নিলাম না, উনি কোনজন? মানে এক সাহাবী বলে, ও যে দেখো, দেখতে এমনি সবাই একই মনে হয়, কিন্তু ওই দিকে ভালো করে চাইয়ে দেখো, হাদার রাজুলুল আবিয়াদুল মুত্তাকি, ওই যে উজ্জ্বল হেরান দেওয়া ব্যক্তি, যার চেহারায় নূর ঝলমল করতেছে, যার নাকের উপরে লম্বা নূরের রেখা, নবীজির নাকের উপরে লম্বা নূরের রেখা। দূর থেকে কেউ দেখলে মনে করতো তরবারি। সুবহানাল্লাহ কয় না? ভালো করে। দূর থেকে দেখলে মনে হইতো তরবারি, কাছে গিয়ে দেখলে দেখতো না তরবারি না, নাকের উপরে নূরের রেখা, নূর চিকচিক করতেছে নাকের উপরে। ওই যে উজ্জ্বল হেরান দেওয়া ব্যক্তি, ইনি হলেন নবীজি।
সবাইরে বাদ দিয়া নবীজির নাম ধরে ডাক দিছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নাম ধরে না। আল্লাহর সিস্টেমটা দেখেন, আল্লাহ কেমনে কয় ইয়াসিন, আমরা কই চিনি তো না। ওয়াল কোরআনিল হাকিম, কই কোরআনে হিকমতে ভরা, কোরআনের কসম। কি কইতে চায়? ইন্নাকা, নিশ্চয় তুমি। এবার বল বুঝলাম নবীজি, এবার বুঝলাম কি নবীজি। আগে কিন্তু বোঝা যায় নাই, আগে বোঝা যায় না, আল্লাহর নাম নেয় না। তো ওই বুড়া নাম ধরে ডাক দিছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী সাইলুকা। আওয়াজ করবেন না কেউ, আওয়াজ করবেন না, আমি আর 5 মিনিটে ছেড়ে দেব। হ্যাঁ, আওয়াজ করবেন। ইন্নী সাইলুকা, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। ফামুসাদ্দিদুন ফিল মাসআলা, ফামুসাদ্দিদুন ফিল মাসআলা, কিন্তু আমার প্রশ্নের ভাষা একটু কড়া কড়া হবে, চাচাচুলা হবে। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমি আমাকে বদলাইতে চাই। এইটাই বলতেছিলাম, আমি আমাকে কি করতে চাই? বদলাইতে চাই। আমি যেমন ছিলাম তেমন থাকবো না। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। আমি আপনাকে কয়টা প্রশ্ন করব, প্রশ্নের ভাষা একটু কড়া কড়া হবে। ফালা তাজিদ আলাইয়া, আপনি আমার উপর রাগ করেন না। আমারে ওই দিন একজন বলতেছে, হুজুর একটা কথা বলবো, রাগ করেন না। আমি বললাম, রাগ করার মতো কথা বললেন না। আপনি যখন জানেন যে আমি রাগ করবো তো বলবেন কেন? নবীজি বললেন, আরে রাগ করবো কেন, আপনি প্রশ্ন করেন। বুড়া 1 নম্বর প্রশ্ন করে, শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল সত্যি নেই। বলেন তো কেমন প্রশ্ন? নূর আলম ভাইয়ের একজন যদি কয়, শুনলাম আপনি বলে মৌলানা আসলে মাদ্রাসায় পড়ছেন নি, কেমন প্রশ্ন? নবীজিরে বলতেছে, শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল, ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আল্লাহু আরসালাক, আসলেই আল্লাহ আপনাকে রাসূল বানাইছেন? নবীজি দেখলেন বুড়ার মতি গতি অন্যরকম, 2 হাত আসমানের দিকে উঠেছেন। ফারাফা ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে 2 হাত উঠাইয়া নবীজি আসমানের দিকে 2 হাত তুলে বলছেন, আল্লাহুম্মা নাম, ও আল্লাহ তোমার নাম নিয়ে বলছি, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। এবার বুড়া মনে মনে কি বলে, শুধু এই কথাটা বলার জন্য তো লম্বা কথা বললাম। বুড়া মনে মনে বলে, শুনলাম, চেহারা দেখে তাই মনে হয়, চেহারা দেখে তাই মনে হয়। বিশ্বাস করলাম আপনি আল্লাহর রাসূল, শুধু বিশ্বাস করলাম তাই না, সিদ্ধান্ত নিলাম আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে চলবো, আপনি যা বলেন তাই মানবো। তাহলে কয় গুণ নিয়ে শুনছে? 4 গুণ। শুনছে, বুঝছে, বিশ্বাস করছে, আমল করার সিদ্ধান্ত নিছে। কয় গুণ নিয়ে শুনছে বলেন সবাই? শুনছে। আসসালামু আলাইকুম, ভালো আছে সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আমার বড় ভাই মুরব্বী চলে আসছেন, এজন্য আপনারা শুকর আদায় করেন। ওই দিন আমি 12 গ্রাম মাদ্রাসায় বয়ান করে এরপরে গেছিলাম কেন্দুয়া থেকে ফেরার পথে আবার মাদ্রাসায় ঢুকছি। তখন শুনি উনি বয়ান করতেছে, তো বসে বসে কতক্ষণ বয়ান শুনলাম। মনে মনে বললাম, এরে বলে বয়ান। এই যে এখন যে সিস্টেম শুরু হয়েছে, কানে হাত, আমি কসম খেলে আমার কাফারা দেওয়া লাগবে না, কানে হাত আর চিৎকার, এটা কোনো ওয়াজ না, এটা কোনো ওয়াজের সিস্টেম না। শুনবেন, উনি যে বয়ান করবেন, আমি ওই দিন শুনছি, অনেকক্ষণ পর্যন্ত বসে বসে শুনছি আমার ভাইয়ের ওয়াজ, চমৎকার, মনোযোগ দিয়ে শুনেন। তো 4 গুণ নিয়ে শুনছে। কি শুনছে? বুঝছে, বিশ্বাস করছে, আমল করার সিদ্ধান্ত নিছে। আপনাদেরকেও বলতেছি, এই 4 গুণ নিয়ে শুনবেন। বলেন শুনবো, সবাই বলেন শুনবো, বুঝবো, বিশ্বাস করব, আমল করার সিদ্ধান্ত নিব। নবীজি কোনো কথাই বলেন নাই, কথা বলে সব বুড়া। নবীজি খালি উত্তরে বলছেন 5 বার আল্লাহুম্মা নাম,
হা, আল্লাহর নাম নিয়ে বলছি হা 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 হা। নামাজ, রোজা, হজ, যাকাত, চারটে প্রশ্ন, আর আপনি আল্লাহর রসুল কি না, এই এক প্রশ্ন। এই পাঁচটা প্রশ্নের উত্তরে নবীজি বলছেন আল্লাহুম্মা নাম, হা। এবার বুড়া কয় যে আমি যাই। নবীজি বললেন যাও, যে কিছু বলবা না? হ্যাঁ বলবো তো বলো। এবার বলে আল্লাহ। আল্লাহ যখন বলে তখন মনে হয় সাত আসমানের পর্দা সরে যায়, মনে হয় যেন আরশে আজিমে মওলা পাকের চোখে চোখ রাখে আর বলে বসত করে জমিনে, নজর তার আসমানে, বসত করে ফরশে, নজর মাওলার আরশে। বলে আল্লাহ। বলেন না আল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যা যা বলছেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, সিদ্ধান্ত ঘোষণা করতেছি। কি সিদ্ধান্ত? লা আজিদু আলা হাযা, এর উপরে একটুও বাড়াবো না, ওয়ালা আনকুসু মিনহু শাইয়া, এবং এর থেকে একটুও কমাবো না। এই কথা বলে বুড়ো হাঁটা দেয়। এখনো মসজিদ থেকে বের হতে পারেন নাই, এরই মধ্যে নবীজির জুবান নড়ে। নবীজির জুবান যখন নড়ে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় জুবান যদি আমার দোস্তের নড়ে তোরা বুঝবি জুবান নড়ে তার, কথা বলি আমি আল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কথা বলতেছেন কে? বের হইতেছে নবীজির জুবান দিয়া। তখন নবীজি বললেন আফলাহার রাজুলু ইন সাদাকা, এই ব্যক্তি যদি সত্য বলে থাকে জান্নাতে যাবে তা না, তোমরা ধরে নাও ও যেন জান্নাতে পৌঁছে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, মোরা মোরা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরে এইটাই পুঁজি, এইটাই পুঁজি, আর কোনো কিছু পুঁজি না। এই আল্লাহর নামটাই পুঁজি। এটা বলতে অভ্যস্ত হন। যখন বেশি ব্যথা পাবেন, ব্যথার সময় বাচ্চার মুখ দিয়ে বের হয়ে যায় মাগো। আজরাইল এসে যখন চাপ দিবে, ওই চাপের সময় ব্যথা পাবে। যার যেটা অভ্যাস মুখ দিয়ে ওইটাই বের হবে। একটা ইয়াং ছেলে, যুবক ছেলে মৌতের সময় বলে কি ভাবি 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 বলতে বলতে মারা গেছে। মা ছিল না, ভাবির কোলে পিঠে বড় হয়েছে। তো মরণের সময় ভাবি ভাবি বলতে বলতে মরে। ৯৭ বছরের এক বুড়া গাজীপুরের, তার সঙ্গে আমার দেখা। ৫৬ বছর পর্যন্ত আজান দিছে মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিছে। তার ভাতিজা আমার ছাত্র আমাকে শুনাইল যে তার মেয়েরে বলতেছে তোরে না আমি আগে বলছিলাম। তার আগের ঘটনা, চার দোকানে চা খাইতে বসছে। দোকানদার বলে কি দাদা খুব যে সাজুগুজু করছেন? কাজে আরে কবরের শ্বাস সাজছি বলতেছে, যে কবরের শ্বাস সাজছি। এরপরে যখন ঘরে ঢুকছে, ঘরে যাওয়ার পরে বুকের মধ্যে একটু ব্যথা। মেয়েরে বলতেছে তোরে না বলছিলাম আমার বুকে যখন ব্যথা হয় তখন আমার মাথাটা উত্তর দিকে দিয়ে দক্ষিণ দিকে পা দিয়া কেবলার দিকে মুখ দিয়ে শোয়াই দিবি, বলছিলাম না জলদি শোয়া। মেয়ে তারে ধইরা উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়া কেবলার দিকে মুখ করে শোয়াইছে। নবীজি বলেন ইয়া আবা সুফিয়ান কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন। আবু সুফিয়ান, হায়াত যেমন মৌত তেমন, জীবন যেমন কাটাবা মৌত তোমার তেমন হবে, মরণ যেমন হাসরও তেমন হবে। হাসর কেমন চাও, মৌত কেমন চাও, জীবনটা ওই রকম বানাও। তো ওই বুড়া শুয়ে পড়ছে, শুয়ে পড়ে এবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। মেয়েরা শোনে, ছেলেরা শোনে, সবাই শুনতেছে আর সে বলতেছে আল্লাহর নাম। আল্লাহর নাম নেওয়ার পর ওই যে জুবান বন্ধ হয়, আর কোন শব্দ তার মুখ দিয়ে বের হয় নাই। নবীজি বলে গেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে পৌঁছে গেছে। জান্নাতে পৌঁছে গেছে। আজকে ব্যাখ্যা করবো না, আরেকদিন বড় মেরে বসে রেখা বেশিক্ষণ বলাটা ঠিক হবে না। কথা এখানেই শেষ করতেছি। তো সুতরাং সুবহানাল্লাহ বলতে অভ্যস্ত হবেন, আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত হবেন, আল্লাহু আকবার বলতে অভ্যস্ত হবেন। ব্যথা যখন পাবেন, ওই ব্যথার সময় অনিচ্ছা সত্ত্বে, আপনাদের ময়মনসিংহ ফুলপুরের এক পিসা হুজুর ছিলেন, আপনারাও জাইনে রেখেন, মৌলানা শরফুদ্দিন পিসা হুজুর। বাসে বসা,
উনি আমার মাদ্রাসায় কিছুদিন ছিলেন, আমি ওনারে খুব মহব্বত করতাম, উনি আমারে খুব স্নেহ করতেন। তো উনি বাসে বসা, হঠাৎ করে মনে হয়েছে অ্যাক্সিডেন্ট হবে। উনি আয়াত পড়ে, কি আয়াত পড়ে? কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই আয়াত পড়তে পড়তে যদি অ্যাক্সিডেন্ট হইতো, উনি মরতো, তাহলে কোথায় যাইতো? জোরে বলেন না, কোথায় যেত? তো যদি অভ্যাস হয়ে যায় আল্লাহ বলার, বলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার বুড়ে বলে আল্লাহ লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইআ। আপনি যা যা বললেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, আমল করার সিদ্ধান্ত ঘোষণা করতেছি। এর উপরে একটুও বাড়াবো না, এর থেকে একটুও কমাবো না। নবীজি বললেন পাইয়ে গেছে ফালাহ। ফালাহ কাকে বলে? চিরজীবন, চিরযৌবন, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। আর ব্যাখ্যা করবো না। চিরজীবন, জান্নাতে গেলে কি মরণ হবে নি? আর কথা কয় না, মরণ হবে? চিরজীবন, চির যৌবন, 33 বছর বয়স, দাড়ি মাড়ি থাকবে না। এখন দাড়ি চাইছো না, এখন দাড়ি কাইটো না। এই সৌন্দর্য ওখানকার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে রাখছেন আমরুদ। ওখানে কি হবে না? জুরদুন মুরদুন মুকাহহালিন। আল্লাহু আকবার। জুরদুন মুরদুন, অপ্রয়োজনীয় কেশ মুক্ত, দাড়ি মুক্ত থাকবে। মুকাহহালিন, অটো সুরমাধারী হবে। অটো সুরমাধারী, সুরমা লাগানো লাগবে না। কাঠি কুটি দিয়ে সুরমা দেওয়া কত কষ্ট না, ওখানে কাঠি কুটি লাগবে না। মুকাহহালিন, অটো সুরমাধারী হবে। বডি স্প্রে করে, বডি স্প্রে দরকার পড়বে না। পেট বইরে খাবে রাক্ষসটা, 80,000 প্লেট একসাথে খাবে। তাও প্লেট শুদ্ধ, সুবহানাল্লাহ কয় না ভালো কইরা। প্লেট শুদ্ধ 80,000 প্লেট খাবে। এই খাওয়ার পরে এরপরে এই যে পেট ভরে গেছে, দিবে একটা ঘা। এখন দেখবে কি সুবহানাল্লাহ, তার বডি স্প্রে হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে মরা, আর একদিকে সে আফলাহার রাজুলু ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। সুতরাং 4 গুণ নিয়ে শুনবো এবং সত্যিকার বয়ান শুনবো, বয়ানের রং বানাবো। মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো, আয়োজকদেরকে বলবো, দ্বীনি মজলিসকে দ্বীনি মজলিস বানাইয়েন, তামাশা বানাইয়েন, তামাশা বানাইয়েন। এটা কোনো তামাশার জায়গা না। আমার নবীজি কিভাবে বয়ান করছেন ইতিহাস পড়েন আপনারা, সাহাবীরা কিভাবে বয়ান করছেন ইতিহাস পড়েন, পড়ে দেখেন। আল্লামা জালালউদ্দিন রুমি কেমনে বয়ান করছেন, আব্দুল কাদের জিলানী কেমনে বয়ান করছেন, এই বয়ানের ইতিহাস আপনারা দেখেন। এরপরে আমাদের জামানা দেখেন, আমাদের জামানা দেখেন। এই জন্য তরজ যদি সহি হয়, তরিকা যদি মসনুন হয়, আল্লাহ পাক তার মধ্যে নূর রেখে দিয়েছে। সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह। बोलें ना अल्लाह, बोले करें ना। रोजा मेरी आंखों में है, কাবা মেরে দিল মে। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। কেউ যদি তার ভিতরে আল্লাহকে আনতে চাও, মাথার মধ্যে নবীজিকে আনো, মুখের মধ্যে নবীজিকে আনো। তুমি তোমার লুঙ্গি পরা, পায়জামা পরার মধ্যে নবীজিকে আনো। তুমি তোমার ঘরে খাইতে বৈশা দস্তরখানটা আনো। তুমি তোমার বিবিকে পর্দার মধ্যে ঢুকাও। তোমার ব্যবসাটা নবীজির তরিকায় বানাও। কেউ যখন নবীজির তরিকায় চলে আসে, আল্লাহ পাক তার কলবে এসে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির তরিকার উপরে উঠবার, উলামায়ে কেরামের অনুসরণের মাধ্যমে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।